আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। অনেকে সেজদা প্রদান করতে গিয়ে এমনভাবে সেজদা প্রদান করেন যে তাদের সেজদা হচ্ছে না। এই জন্য সাধারণত মুসল্লিরা সেজদা প্রদান করতে গিয়ে তারা ৫টি এমন ভুল করে থাকেন যেই ভুলগুলোর কারণে তাদের সেজদা বাতিল হয়ে যায়। আর সেজদা যেহেতু সলাতের একটি রোকন, তাহলে তার সলাতও বাতিল হয়ে যাবে। অনেকে না জেনে অথবা এই বিষয়গুলোর প্রতি কোনো অবস্থায় তিনি ভ্রুক্ষেপ প্রদান করেন না, এগুলোকে তিনি আমলে নেন না, এগুলোর ব্যাপারে তার জানা নেই, এই কারণে তার সেজদা বাতিল হয়ে যায়, তার মানে তার সালাত বাতিল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে সালাত আদায় করার তৌফিক দান করুন। ৫টি এমন বিষয় আছে যা কমনলি আমরা ভুল করে থাকি। এর মধ্যে প্রথম যে বিষয়টি তা হলো যে ইতমিনানের সাথে, পরিতৃপ্তির সাথে, প্রশান্তির সাথে সেজদা প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, তুমি এমনভাবে সেজদা প্রদান করো যে তুমি পরিতৃপ্ত। কারণ মনে রাখতে হবে সেজদা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নিষেধ করে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায়ও তাহলে সেজদার স্থানটি যেন কোনো অবস্থায় জাহান্নামের আগুন যেন সেটিকে ধ্বংস না করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদেরকে সেজদার স্থানগুলো ধরে ধরে কোনো এক সময় জাহান্নাম থেকে তাদেরকে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় সেজদারত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেন। তিনি বলেছেন, ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, যে এই সময় তোমাদের দোয়াগুলো কবুল হয়ে যাওয়ার শ্রেষ্ঠতম একটি সময়। অতএব এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তাসবিহ তাহলিলগুলো আমরা পড়ি। অনেকে এমনভাবে সেজদা প্রদান করে যে সেজদা দিচ্ছেন এক সেজদার উপর আরেক সেজদা, সেজদা থেকে তিনি ঠিকমতো বসেনও না, বরং তিনি আরেকটা সেজদায় চলে যাচ্ছেন। দ্রুত তিনি তাসবিহ তাহলিলগুলো তিনি ঠিকমতো আদায় করছেন না, তাহলে তার সেজদা হচ্ছে না, সালাতও হচ্ছে না। আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটি, কোন একজন ব্যক্তি সাহাবী তিনি সালাত আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি সালাত আদায় করে রাসূলকে সালাম দিয়ে রাসূল বললেন যে এর যে ফাসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, কারণ তিনি ঠিকমতো রুকু সেজদা প্রদান করেননি। রাসূল বলেছেন এই সকল ব্যক্তিরা সবচেয়ে বড় চোর, যে আল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহা, যে নামাজের সেজদা এবং রুকুগুলো ঠিকমতো প্রদান করে না, প্রশান্তির সাথে প্রদান করে না। সেজদা যখন দেবেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন প্রশান্ত হয়, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার ঠিক মতো জায়গা মতো গিয়ে আছে, এগুলো সব কিছু সুন্দর অবস্থায় আছে, আপনিও প্রশান্ত ফিল করছেন, খুবই ধীরে সুস্থে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেজদা প্রদান করবেন। মনে রাখতে হবে আল্লাহর সামনে আপনি সেজদা দিচ্ছেন, সেই জন্যে সেজদার ক্ষেত্রে প্রশান্তি এরভাবে যেন আমরা সেজদা প্রদান করি। ১ নম্বর, কেউ যদি প্রশান্তভাবে সেজদা না প্রদান করে তাহলে তার সালাত হবে না। আর ২ নম্বর যে বিষয়টি তা হচ্ছে ৭ অঙ্গের উপর সেজদা প্রদান করা। ৭ অঙ্গের উপর রাসূল বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি ৭ অঙ্গের উপর সেজদা প্রদান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন। সেই ৭ অঙ্গকে কি? একটি হচ্ছে কপাল, তারপর হচ্ছে আমাদের নাক, এরপরে হচ্ছে আমাদের ২ হাতের তালু এবং আঙ্গুলগুলো, চতুর্থত হচ্ছে আমাদের হাঁটু, আমাদের ২ হাঁটুর উপর সেজদা প্রদান করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের ২ পায়ের আঙ্গুলগুলোর উপর সেজদা প্রদান করা। তাহলে এই ৭ অঙ্গ, এখানে ২ হাত, ২ হাঁটু এবং ২ পা, এর সাথে আমাদের নাক এবং কপাল, এই ৭ অঙ্গের উপর সেজদা প্রদান করতে হবে। কেউ যদি এই 7 অঙ্গের এক অঙ্গকেও মিস করে তাহলে তার সেজদা হবে না, তার সালাত হবে না। অর্থাৎ যেমন ধরুন আপনি কপাল উঠিয়ে ফেলেছেন সেজদার আগেই, সেজদা থেকে ওঠার আগে কপাল উঠিয়ে ফেলেছেন, অথবা নাক উঠে আছে কিন্তু আপনি সেজদা শুধু কপালের উপর দিচ্ছেন, অথবা শুধু নাকের উপর সেজদা দিচ্ছেন, কপালের উপর আপনি সেজদা প্রদান করছেন না, অথবা আপনার একটা হাঁটু উঠে আছে, অথবা আপনার হাতের আঙ্গুলগুলো উঠে আছে, আপনি সেজদা প্রদান করছেন, অথবা আপনার হাঁটু উঠে আছে, এইভাবে সেজদা একেবারেই হবে না। এমনকি কোনো একজন ব্যক্তি তিনি যদি সেজদা প্রদান করার সময় তার যদি পায়ের আঙ্গুলগুলো যদি উঠে যায় অথবা পা যদি উঠে যায় তাহলে তার সেজদা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সেজদা প্রদান করবে তাহলে ফাদা কাফাইক, যে তুমি তোমার হাতের তালুগুলো, আঙ্গুল সহ তালুগুলোকে তুমি মাটির মধ্যে বিছিয়ে দাও, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারফা মিরফাকাইক, এবং তুমি তোমার মিরফাকাইক অর্থাৎ তোমার এই যে হাত এর কোনোই যেগুলো, এগুলো তুমি উঠিয়ে রাখো। এটি হচ্ছে তৃতীয় বিষয়, যে আমরা সেজদা প্রদান করতে গিয়ে কোনো অবস্থায় যেন আমাদের এই হাতের যে বাহু আছে এগুলো যেন মাটির সাথে একেবারে লেপ্টে না যায়, মিশে না যায়, এবং আমাদের এই হাতের যে কোনোই আছে অথবা এই যে বাহু আছে এগুলো যেন কোনো অবস্থায় আমাদের এই পাঁজরের সাথে যেন লেগে না যায়। এভাবে যদি পাঁজরের সাথে লেগে যায়, অথবা হাত যদি পায়ের সাথে মিলে যায়, অথবা হাত যদি উরুর সাথে মিলে যায়, অথবা হাত যদি মাটির সাথে একেবারে লেপ্টে যায়, তাহলে আমাদের সেজদা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি নিষেধ করেছেন যে একজন ব্যক্তি আইয়াম বাসিতা আহাদুন, কোনো একজন ব্যক্তি তার ইয়াদাহি কায়েম বেসাতিল কালবি, কুকুরের মতো যেন সে তার হাতগুলোকে যেন বিছিয়ে না দেয়। কুকুর যেমনিভাবে বিছিয়ে দেয় এমনিভাবে সে যেন বিছিয়ে না দেয়। এভাবে যদি সে তার হাতগুলোকে বিছিয়ে দেয় তাহলে তার সালাত হবে না। অতএব আমরা বুঝলাম যে আমরা যেন কোনো অবস্থায়
আমাদের এই শরীরে এই যে আমাদের বাহু অথবা আমাদের উরু এবং আমাদের পেট অথবা আমাদের দুই পার্শ্ব এগুলো যেন মিশে না যায়। যদি মিশে যায় তাহলে আমাদের সেজদা হবে না। এবং পঞ্চমত যে বিষয়টি তা হলো আমরা সেজদারত অবস্থায় ইমামকে যেন আমরা অনুসরণ করি। মনে রাখতে হবে, ইমামের আগে যদি আপনি সেজদা থেকে উঠে যান, আপনার কপাল যদি উঠে যায় অথবা নাক উঠে যায় অথবা আপনার হাত উঠিয়ে ফেলেছেন, তাহলে আপনার সেজদা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াখশা আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ ভয় করছে না যদি সে ইযা রাফা রাসাহু ক্বাবলাল ইমামে, যদি সে ইমামের পূর্বে তার মাথা উঠিয়ে ফেলে সেজদা থেকে, আইয়া জাআলাল্লাহু রাসাহু রাস হিমারিন আও আইয়া জাআলাল্লাহু সূরাতাহু সূরাত হিমারিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে অথবা তার মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গাধার মাথায় রূপান্তরিত করবেন। এটি কি তোমাদের মধ্যে কেউ ভয় পায় না? সেজন্যে আপনি ইমাম সাহেব সেজদা থেকে উঠে তিনি আল্লাহু আকবার বলে বসার পর মূলত আপনি সেজদা থেকে উঠবেন। এবং এই জন্য ইমাম সাহেবদের দায়িত্ব হচ্ছে তারা সেজদা থেকে উঠে বসার পর তারপরে তারা আল্লাহু আকবার বলবেন। উঠার সময় থেকে তারা আল্লাহু আকবার বলবেন না। যদি তারা আল্লাহু আকবার বলেন তাহলে ইমামের আগে কোনো একজন ব্যক্তি তিনি হতে পারে উঠে যেতে পারে, উঠে গেলে ওই ব্যক্তির সালাত হবে না, আর এই ব্যক্তির সালাত না হওয়ার জন্য দায়ী হবে ইমাম সাহেব। অর্থাৎ ইমাম সাহেবকে এটি বুঝে করতে হবে। আর আমাদেরও মনে রাখতে হবে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা না উঠে একটু যদি আমরা দেরি করে উঠি তাহলে ইনশাআল্লাহ আমরা ইমামকে সত্যিকারে অনুসরণ করব এবং আমাদের সালাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রুলস রেগুলেশন মেনটেন করে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের সিজদাগুলো যেন এই মানদণ্ডে উত্তীর্ণ হয় যে মানদণ্ডের কথা আমরা বলেছি। তাহলে 5টি বিষয় আমরা বলেছি। প্রথমত আমরা কি বললাম যে ইতমিনানের সাথে সিজদা প্রদান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 7 অঙ্গের উপর সিজদা প্রদান করতে হবে। তৃতীয়ত হচ্ছে কোনো অবস্থায় সিজদার সময় আমাদের পায়ের আঙ্গুল অথবা পায়ের পাগুলো যেন কোনো অবস্থায় উঠে না যায়। চতুর্থত হচ্ছে সিজদার সময় যেন কোনো অবস্থায় আমাদের এই যে বাহু অথবা আমাদের উরু পেটের সাথে অথবা আমাদের দুই পার্শ্বের সাথে অথবা মাটির সাথে যেন এগুলোকে আমরা মিশিয়ে না ফেলি। আমাদের পেট যেন কোনো অবস্থায় মাটির সাথে, আমাদের বুক যেন কোনো অবস্থায় মাটির সাথে মিলে না যায়। এইভাবে আমাদেরকে সেজদা প্রদান করতে হবে। এবং পঞ্চমত হচ্ছে ইমামের আগে সেজদা থেকে না ওঠা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।